পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু একটা গুড ব্রেকিং নিউজ উঠে এসেছে। চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলায় আপনি থাকুন না কেন, আপনার জন্য চাকরির একটা বড় সুযোগ রয়েছে এই মুহূর্তে। কি সুযোগ? আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, যা যা যোগ্যতা রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আপনি চাকরি পেতে পারেন। এবং চাকরি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে একটা নির্দিষ্ট ঠিকানায়। সেখানে গেলেই সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির কিন্তু স্টল থাকবে, সেখানে গিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী স্টলে গিয়ে আপনি চাকরিটা পেতে পারেন। এবং এক কথায় বুঝতে পারছেন, চাকরির মেলা। আমি কিন্তু থাম্বনেল পিকচারে উল্লেখ করেছি চাকরির মেলা 2025। আগামী 2025-এর শুরুতেই কিন্তু এই মেলা হতে চলেছে এবং কোথায়, কবে, কখন, কোন ভেন্যুতে হবে সেই সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে কভার করব। এবং কিভাবে আপনি এখনই এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে আপনার নাম নথিভুক্ত করবেন এর জন্য আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তার প্রসেস দেখাতে চলেছি। চাকরির মেলা 2025 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চাকরির মেলা হতে চলেছে। এবং যেই মেলাতে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কোম্পানির স্টাফ থাকবে, তারা কিন্তু প্রার্থী বাছাই করবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটাই আছে সেই যোগ্যতাতেই আপনি কিন্তু চাকরি সেখানে পেতে পারেন। তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আপডেট, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু সেই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে আবেদন করতে হবে সবার প্রথম। আবেদনটা কিভাবে করবেন? আমাদের কাছে পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশন প্রসেস আছে, আমাদের কাছে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য রয়েছে। আমি এই ভিডিওতে সেই সমস্ত তথ্য আপনার জন্য প্রোভাইড করতে চলেছি, তাই সঙ্গে থাকবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনায় কোনায় প্রতিটি বেকার ছেলে মেয়েদের কাছে এই তথ্যটা পৌঁছায়। চলুন দেখে নিই আজকের এই চাকরির মেলাতে আমরা কিভাবে নাম নথিভুক্ত করব, আপনার নাম কিভাবে সেখানে রেজিস্ট্রেশন করবেন। তো চাকরির মেলায় আবেদন করতে হলে আপনি চলে যাবেন গুগলে। আপনি মোবাইল থেকেও করতে পারবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, দেখবেন ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে www.wbmdfc.org লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু WBMDFC এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক আপনি পেয়ে যাবেন। প্রথমের লিংকে ক্লিক করবেন। প্রথমের লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের উপরে আপনি দেখবেন এখানে একটা অপশন অ্যাপ্লিকেশন ফর মিলন উৎসব 2025 ইভেন্টস লেখা রয়েছে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশন রয়েছে, সেই অপশনের এই যে লিংক রয়েছে এই লিংকে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ারের একটা চার্ট চলে আসবে। প্রথমেই থাকবে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল নাম্বার প্রথমে এখানে লিখতে হবে। বলে রাখি, আমি প্রথমেই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেই লিংক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো। সেখানে ক্লিক করে আপনি টেলিগ্রামে যুক্ত হবেন। তাহলে আমাদের এই সমস্ত যত ধরনের লিংক আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট লিংক, ওয়েবসাইট লিংক, সমস্ত কিছু কিন্তু আমি কিন্তু প্রোভাইড করি সেখানে। আপনারা সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু সমস্ত লিংক পেয়ে যাবেন, সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং এখানে দেখুন মন দিয়ে, অ্যাপ্লিকেশন যে করবেন আপনি সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর ফোন নাম্বারটা বসাতে হবে। ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার আগে ভালো মতন কেয়ারফুলি দেখে নেবেন যে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025 জব ফেয়ার ইজ অর্গানাইজড বাই WBMDFC লেখা রয়েছে। এবার মোবাইল নাম্বারটা বসিয়ে সাবমিটে জাস্ট ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার সেই মোবাইল নাম্বারে আসবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওটিপিটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে আপনি সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন, আবারও আর ইউ শিওর, ওকে অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন ডান। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাকে আপনাদের স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং এরপরে ফাদার্স নেম, মাদার্স নেম, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেবেন, রিলিজিয়ন দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনার কোর্স কি কোর্স করবেন সমস্ত ডিটেলস দিয়ে দেবেন। দেওয়ার পর অবশ্যই কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রার্থীর নাম এখানে বসাতে হবে। এরপর আপনার জেন্ডার চুজ করতে হবে, অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এই জায়গায়। এবং এরপরে কিন্তু নিচের সেকশন রয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সেকশন। আপনার সেকেন্ডারি যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক, স্নাতকোত্তর, অন্যান্য যা যা যোগ্যতা রয়েছে, আপনি কোথা থেকে করেছেন, কত সালে করেছেন, কত সালে পাস করেছেন, কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কত ছিল, সমস্ত কিছু কিন্তু
কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর নিচে এখান থেকে একটা বায়োডাটা আপনার আপলোড করতে হবে। বায়োডাটা জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আপনি এই ফরম্যাটের মধ্যে 1 MBর মধ্যে আপনার কিন্তু সাইজ বানিয়ে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এবং নিচে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই কিন্তু করবেন। এবং বর্তমান আপনি কোনো কাজ যদি করছেন কিংবা আগে কাজ করেছেন কোথাও, প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, সেলফ এমপ্লয়েড হোক, আনএমপ্লয়েড মানে একদম বেকার, তাহলে এখানে ক্লিক করবেন। অবশ্যই চুজ করবেন, করার পর এখান থেকে টাইপ অফ জব, কি ধরনের কাজ করেছেন। যদি আপনি এখান থেকে গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজ করে থাকেন কখনো, তাহলে চুজ করে আপনি তার ডিটেলসটা এখানে ভরে দেবেন। এবং যদি আপনি প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেছেন, কোনো চাকরি করেছেন আগে কিংবা বর্তমান করছেন, সেটা ডিটেলস এখানে চুজ করে, প্রাইভেট সেক্টরে চুজ করে আপনি নিচে কিন্তু বিস্তারিত বিবরণ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে অবশ্যই বলে রাখি বিজনেস যে রয়েছে, সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স এগুলো ডিটেলস ভরে দেবেন। এবং প্রেফার্ড লোকেশন, আপনি কোন লোকেশনে আপনি চাকরি করে চাচ্ছেন, পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গে নাকি কলকাতায়, ঠিক আছে, অবশ্যই কিন্তু এইগুলো চুজ করবেন আপনার ইচ্ছে মতন, মনের ইচ্ছে মতো, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি চুজ করবেন। করার পর এগুলো কিন্তু অবশ্যই আপনার যে বাইক রয়েছে কিনা, আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা সেটাও কিন্তু উল্লেখ করবেন, যে আপনার 4 চাকা 2 চাকা কিংবা নেই সেটা কিন্তু চুজ করবেন, ড্রাইভিং লাইসেন্স। এবার দেখুন এখানে আপনি কি নাইট শিফটে কাজ করতে চান, নাইট ডিউটি করতে চান, তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। এখানে আপনি অন্য রাষ্ট্রে স্থানান্তর হতে ইচ্ছুক, অন্য দেশের বাইরে যেতে চান আপনি, সেটাও চুজ করবেন অথবা নো করবেন। এখানে আপনার কোনো বাইক বা স্কুটি আছে, যদি থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনার কি পাসপোর্ট আছে, যদি পাসপোর্ট থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। এই অপশনগুলো বাংলা ইংরেজি 2 ল্যাঙ্গুয়েজে থাকবে, আপনার বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে, কোনো সমস্যাই হবে না। এবার দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পালা। এখানে আপনি স্থায়ী ঠিকানা আপনার কি রয়েছে, সুন্দর করে স্থায়ী ঠিকানাটা বসিয়ে দেবেন। আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে অটোমেটিক। এরপর আপনি ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন। দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে, সবকটি জেলার নাম রয়েছে, উত্তর দিনাজপুর, সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, কলকাতা, কালিম্পং, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, ঠিক আছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, আলিপুরদুয়ার, বাঁকুড়া, সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। আপনি যে কোনো জেলা থেকে এখানে কিন্তু আবেদনটা করতে পারবেন। এখান থেকে রাজ্যের নামের পরে দেখুন রুরাল আরবান, আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন, আপনি মিউনিসিপ্যাল এরিয়া থাকলে এখানে ক্লিক করবেন, অথবা আপনি কিন্তু অবশ্যই ব্লকে থাকলে ব্লকে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পিনকোড, ঠিক আছে, আপনার শহর, গ্রামের নাম, ঠিক আছে, সমস্ত কিছু বসিয়ে দেবেন। এখান থেকে আপনি ব্লকের নাম, আপনার পৌরসভার নাম দিয়ে দেবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, ঠিক আছে। লেখার পর কমিউনিকেশন, আপনার সঙ্গে কোথায় কোন ঠিকানায় যোগাযোগ করা হবে, ঠিক আছে, সেই আপনার যোগাযোগ ঠিকানা যদি সেম থাকে আপনি লিখে দেবেন, অথবা অন্য কিছু থাকলে এই ঠিকানাটা ডিফারেন্ট ঠিকানাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে জব প্রেফারেন্স প্রিভিউ, এখান থেকে ক্লিক করে আপনি প্রিভিউ করে নেবেন, দেখে নেবেন। এবং এখানে ডিক্লারেশনগুলো এগুলো বক্সে ক্লিক করবেন, সবগুলো বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে আবেদন হবে, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার নামে বের হবে, এবং সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং কোথায় হবে, কখন হবে, দেখুন আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন যে কোথায় হবে। বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, রন্ধনাদি এবং সংস্কৃতির মেলবন্ধন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিলন উৎসব 2025। এবং এটা কোথায় হবে, কবে হবে, দেখুন 3 থেকে 7 জানুয়ারি 2025 এই তারিখ, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ঠিকানা হচ্ছে পার্ক সার্কাস ময়দান, কলকাতা। দেখতে পাচ্ছেন পার্ক সার্কাস ময়দান কলকাতায় হবে 3 থেকে 7 জানুয়ারি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা কিন্তু হবে। এবং ওপেনিং কবে হবে, জানুয়ারির 3 তারিখ, অর্থাৎ আর বেশি দিন নেই, ঠিক আছে, ডিসেম্বর প্রায় শেষের দিকে, 15 তারিখ হয়ে গেছে, আর 15টা দিন 16টা দিন রয়েছে এই নতুন এই আগামী বছর আসতে। এই 16-17 দিন পরেই কিন্তু আপনাদের এই মেলা কিন্তু অনুষ্ঠিত হবে, ওপেনিং হয়ে যাবে। এবং বিকেল 5:30 পার্ক সার্কাস ময়দানে 3 তারিখ জানুয়ারির সেই তারিখ কিন্তু শুভ উদ্বোধন হবে। এবং অবশ্যই বলে কি কি থাকছে সেখানে, বিশেষ আকর্ষণ কি থাকবে দেখুন, জব ফেয়ার, কেরিয়ার স্টল, কেরিয়ার কাউন্সেলিং, হস্তশিল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিজ্ঞান প্রদর্শনী, সামাজিক মাধ্যম সম্পর্কিত সচেতনতা শিবির। এবং বলে রাখি স্টল বুকিং, সাংস্কৃতিক প্রতিযোগিতার নাম নথিভুক্ত করার জন্য ওয়েবসাইটে গিয়ে পোর্টালে আবেদন করতে হবে। এবং এগুলোর মধ্যে যদি আপনারা কোথাও জয়েন হতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সেপারেট ভিডিও করে দেবো। এবং নাম নথিভুক্ত করার লাস্ট ডেট কবে সেটাও বলে দিচ্ছি। জব ফেয়ার অবিলম্বে নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করার শেষ তারিখ 20 ডিসেম্বর, ডিসেম্বরের 20
তারিখ, আজকে 15 তারিখ, ঠিক আছে? আগামী 20 তারিখের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লাইটা আপনাদের করতে হবে, ঠিক আছে? এই অ্যাপ্লাই 20 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আপনি অ্যাপ্লাইটা করে নেবেন এবং অ্যাপ্লাই করার পর সেই নির্দিষ্ট ঠিকানায় চলে যাবেন নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে সেখানে কিন্তু আপনি একটা চাকরির সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন এবং সেখানে কিন্তু অনেক কোম্পানি থাকবে, বিভিন্ন নামি দামি বড় বড় কোম্পানি থাকবে দেশ বিদেশের, ঠিক আছে? এবং সেখানে গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন, ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যা যা রয়েছে আপনার সমস্ত কিছু কিন্তু 3-4 কপি করে আপনি জেরক্স সেট করে বানিয়ে আপনি চলে যাবেন সেখানে। অবশ্যই সেখান থেকে আপনি চাকরির একটা সুবর্ণ সুযোগ কিন্তু পেতেও পারেন এবং এই চাকরি পাওয়ার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এত বড় একটা উদ্যোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিলন উৎসব 2025। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।